দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝরছে বৃষ্টি। তীব্র গরমের পর এই টানা বৃষ্টিতে তাপমাত্রা কমে আসলেও নগরে ভোগান্তিতে পড়েন অফিস, স্কুলগামী সহ খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস বলছে চলমান বৃষ্টি আরও অন্তত 7 দিন অব্যাহত থাকবে। 2 দিন 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত থাকবে 4 উপকূলে। বন্যা ও ভূমিধসের শঙ্কা থাকায় সতর্ক থাকতে বলা হয়েছে পার্বত্য অঞ্চলের মানুষদের। গেল কয়েকদিনের তীব্র গরমে হাঁসফাঁস করতে থাকা নগরবাসীর জীবনে স্বস্তির বৃষ্টি শুরু হয় সোমবার। তবে টানা বৃষ্টিতে তার রূপ নিয়েছে ভোগান্তিতে। সকাল থেকে থেমে থেমে চলা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অফিস, স্কুলগামী সহ খেটে খাওয়া মানুষজন। প্রতিদিন গাড়ি না চালাইতে হলে আমার ঘরে পা দিলে ঠিক মতো বসে না। মানুষদের সমস্যা হতেছে, যেমন স্কুল কলেজের সমস্যা বা যারা অফিস করতেছে তারা। নগর উন্নয়ন যদি না হয় তাহলে তো জলাবদ্ধতা সৃষ্টি হবে। নগর উন্নয়নের দিকে রাখতে হবে, আপনার ফোকাস রাখতে হবে, তাহলে এটার সমাধান হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে সহসায় মুক্তি মিলছে না এ ভোগান্তি থেকে। আবহাওয়া অফিস বলছে বৃষ্টি থাকবে আরও অন্তত 7 দিন। ভারী বর্ষণ যেটা হচ্ছে আগামী আরো 2-3 দিন মোটামুটি দেশের অনেক জায়গায় ভারী বর্ষণ হবে। তবে কম বেশি বৃষ্টি ধরুন আগামী আরো 6-7 দিন থাকবে, তারপরে বৃষ্টিটা অনেকটা কমে যাবে। দেশের অন্যান্য অঞ্চলে স্বাভাবিক বৃষ্টি হলেও আগামী 72 ঘন্টা ভারী বৃষ্টি হবে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। পার্বত্য অঞ্চলে শঙ্কা রয়েছে পাহাড় ধসের সৃষ্টি হতে পারে বন্যাও। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে গতকাল একটা লঘুচাপ হয়েছিল, এটা আরো ইন্টেন্সিফাই হয়ে আজ সকালে এটা সুস্পষ্ট লঘুচাপ হিসাবে এটা গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এই এলাকায় রয়েছে। এর প্রভাবে আপনার বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চল এবং পার্বত্য অঞ্চলে অতি ভারী বর্ষণ হতে পারে এবং এর প্রভাবে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা এইসব জায়গাতে অ্যালার্ট করেছি। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় লঘুচাপের কারণে দেশের দক্ষিণ উপকূলীয় ও সমুদ্র অঞ্চলকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।